হ্যালো এভরিওয়ান, তো কেমন আছে সবাই? তো পারমিতার রান্নাঘরের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হলো ফুচকা। তো ফুচকাটা যে পুরোপুরি আমার বানানো সেটা বলবো না, টক জ্বালার আলুটাই আমি বানিয়েছি, আর হচ্ছে তোমার ফুচকাটা যে প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটাই ছিল। তো কীভাবে টক জ্বালার আলুটা বানালাম তো চলো দেখতে থাকো, ফুচকাটাও কীভাবে ভেজেছি সেটাও দেখে নাও। তো চলো আজকের রেসিপিটা শুরু করি। ফুচকা খেতে তো সবাই পছন্দ করে, তো আজকের এই সবার পছন্দের একটা খাবার ফুচকা। তো চলো রেসিপিটা শুরু করি। তো প্রথমেই দেখো আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, সাথে ছোলাটাকেও। তো এবার আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে সাথে লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম ছোলা, পেঁয়াজ কুচি, ছোলা, আর হচ্ছে একটু লেবুর রস, লবণ, আর আমি একটা ভাজা মশলা বানিয়েছিলাম। তো এই ভাজা মশলাটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। তো এটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর একটু বিট লবণ আর এই তেঁতুলগুলো জলটা দিয়েছিলাম, সেটা আমি দেখাইনি বা সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো আমার আলু মাখাটা রেডি হয়ে গেছে। তো চলো এবার উপর দিয়ে একটু লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। এবার চলো টক জলটা বানানো যাক। তো এই যে দেখো তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। তো অনেকেই ভাবতে পারো যে তেঁতুলটা এতটা কালো কেন। তেঁতুল অনেক দিন ঘরে থাকলে পুরনো হয়ে গেলে নাকি এরকম কালো হয়ে যায়। তো চলো এবার তেঁতুলের টকটা বানানো যাক। তো প্রথমেই দেখো তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ, লঙ্কা কুচি, ভাজা মশলা, বিট লবণ, লেবুর রস, লেবু পাতা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো টকটা যতটুকু বানাতে চাও সেই পরিমাণ ওয়াইজ জল দিয়ে দেবে। আর আমি জলটা একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি। তো টকটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তো চলো এবার ফুচকাগুলোকে ভেজে নিই। তো দেখো তেলটাকে একদম ফ্রি হিট করে নিয়েছি, একদম গরম করে নিয়েছি। তো তার মধ্যে ফুচকাগুলো দিয়ে দিলাম। তো অনেক সময় হয় না, তেলটা একটু ঠান্ডা থাকলে ফুচকাটা খুব একটা ফোলে না, একটু শক্ত শক্ত হয়ে যায়। তোর জন্য তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তো দেখো তার মধ্যে ফুচকাগুলো দিয়েছি, কি সুন্দর ফুলেছে ফুচকাগুলো। তো আজকের আমাদের ফুচকার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা সবাইকে।